হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আমরাও সবাই খুব ভালো আছি। তো একটু হাঁপিয়ে যাচ্ছে, ওপরে এলাম তো আর এসছি ফুলগুলো ওপরে যেগুলো আছে অল্প করে তুলে নিয়ে যাব। আজকে তো বৃহস্পতিবার, তোমরা যেদিন দেখো ওই দিন শুক্রবার থাকবে। তো বৃহস্পতিবার, অঘ্রাণ মাসের বৃহস্পতিবার, তো আজকে পুজোর দায়িত্বটা আমার। মা বললো যে তুই আজকে পুজো টুজো করে নে, মা একটু কাজে ব্যস্ত আছে। তো একটু তাই ছাদে এলাম ফুলগুলো তুলতে। আর চলো আজকের ভিডিওটি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তাহলে পুরো ভিডিওটি কিন্তু দেখতে থাকো, একদম স্কিপ করো না। আশা করি তোমাদের খুব 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 ভালো লাগবে। তো চলো দিনটি শুরু করা যাক। তো এই যে ওপর থেকে এগুলো তুলে নিলাম। তো এইগুলো সব ওপর থেকে এগুলো থেকে তুলে নিয়েছি। তো মা বললো ওপর থেকে তুলে নিতে, কারণ কি বলো তো, হনুমান না এই ফুলও খেয়ে যায়। তো যাই হোক, ওপর থেকে এগুলো তুলে নিয়ে এলাম। এবার নিচে নামবো, তারপর নিচেরগুলো তুলবো। তো চলো। এই যে মা উপরের ঘরগুলোতেও দেখো গাছগুলো লাগিয়েছে এগুলোতে। তো ওপর থেকে এই যে, তো চলো নিচে নামি। তো নিচে এসে আগে নীলকণ্ঠ ফুলগুলো তুলে নিচ্ছি। তো যে কটা হাতের নাগালে পাচ্ছি ওইগুলোই আগে তুলে নিচ্ছি। তো আজকে পুরো একদম ফুলে ফুল একদম করে দেবো, একদম ঠাকুর ঘর একদম ভরিয়ে দেবো। এত ফুল হয়েছে বাগানে, মা বললো যা পারবি তা তুলে আজকে তুই পুজো দে। আর আমাকে বলেছে ব্যাস চলো, লেগে পড়েছি। এবার দেখো এখানে এত এত ফুল তুলে পুজো দেওয়ার মজাই আলাদা, তাই না বলে? ওখানে আমাদের কলকাতায় তো সবই কেনা, আর যে কটা হয় তা তো চুরিও হয়ে যায়। আর কি বলবো, দুঃখের কথা। তো এই জবাটা দেখো একটা নতুনত্ব মতন, এটা কিন্তু এটা মা একটা ডাল এনে লাগিয়েছিল, ওটা হয়েও গেছে দেখো। এবার এক এক করে ফুলের ঝুড়িতে আমি সব রেখে দিচ্ছি। তারপরে এদিকে লক্ষ্মী জবা ফুলগুলোও তুলে নিচ্ছি এক এক করে। তো এবার মানে কি বলতো, অনেকটাই তো ফুল। এবার অল্প অল্প করে সব রকমের ফুল আমি তুলে নিচ্ছি। তো এইভাবে লক্ষ্মী জবা ফুল টুল তুলে নিয়ে এরপর আমি ফুলের ঝুড়িতে রেখে দেব। তারপর আরও এক এক করে অন্যান্য ফুল তুলে নেব। চলো, এই যে দেখতে পাচ্ছ তারাগেঁদা ফুল, এগুলো অল্প করে তুলে নিচ্ছি। আর কি বলো তো, তোমাদেরকে তো আগেই বললাম যে এত ফুল দেখে না আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে, তাই জন্য সমস্ত ফুল অল্প অল্প করে একদম ফুলের ঝুড়িটা পুরো ভর্তি করে নেব আজকে। আর পুরো ঠাকুর ঘর একদম পুরো ভরিয়ে দেবো মাকে আরও। তো এদিকে গাঁদা ফুলগুলোও তুলে নিচ্ছি, নিচে যেগুলো হয়েছে। আর দেখো হাতের সাইজে দেখাচ্ছি কতটা বড় বড় গাঁদা হয়েছে। তো আজকে মায়ের ঘটেও একটা বড় গাঁদা দেব। তো এখানে সব কটাই দেখো বড় বড়, তোমাদেরকে হাত দিয়েই দেখাচ্ছি যে দেখো কতটা বড় বড়। মানে আমি তুলে এক হাতে ধরতে পারছি না, আসলে এক হাতে ফোন আর এক হাতে সব কটা আমি ধরে রাখতে পারছি না। তারপরে মাটিতে এক একটা করে রাখছি আমি ওখানে তুলে তুলে, তারপর ফুলের ঝুড়িতে গিয়ে রেখে দেবো সমস্তটা। তো যাই হোক, আমার মোটামুটি গাঁদা ফুল তোলা হয়ে গেছে। আরও একটা এই যে দেখতে পাচ্ছ সর্ষে ফুলের কালারেরও গাঁদা আছে, ওগুলোও তুলে নেব এক এক করে। তো চলো তুলে নিই, তারপর তোমাদেরকে একদম লাস্টে দেখাচ্ছি আমার ফুল ঝুড়ি ভর্তি হয়ে গেছে কেমন। তো একদম ঝুড়ি ভর্তি করে নিয়ে চলে এসেছি ফুল, বিভিন্ন রকমের ফুল। তো এই যে আম পাতা, তো 3টে পাতা দিলেও তো হবে, তো 3টে পাতা। আর এই যে ঘরটর ধুয়ে এনেছি, এদিকে পান, এদিকে সুপুরি,
আমাদের এমনি পেতলেরও আছে, এদিকে কলা, দুব্বো, এটা পেতলের হচ্ছে ডাব। তো বেলপাতা নেই, তো যাই হোক অসুবিধা নেই। তো এগুলো এদিকে করে রেখেছি। আর একদম ভর্তি, একদম এক ঝুড়ি ভর্তি একদম ফুল তুলে নিয়ে চলে এসেছি। তো আগে কি করব চলো দেখি। তো এই যে আমার মায়ের মা লক্ষ্মী, তো মা লক্ষ্মীর এই কাপড় চেঞ্জ করে দেব, আর মা লক্ষ্মীকে একটু স্নান করিয়ে দেব। আর এদিকে মায়ের এই যে কাপড় ধোয়া রাখা আছে, আবার পরিয়ে দিব। মা এগুলো মেশিনে নিজেই বানিয়েছে, তৈরি করেছে। আর এটা তো আমরা এনে দিয়েছিলাম, বেলুড় মঠ গেছিলাম তখন, আমরা যখন গেছিলাম। তো চলো ওইগুলো করি। তো চন্দনটা ঘষে নিচ্ছি। তো চন্দনটা ঘষে নিচ্ছি কারণ হচ্ছে চন্দন তো লাগবেই, তো তার জন্য আগে জল দিয়ে চন্দনটা ঘষে নিচ্ছি। তো চন্দন আরও বেটে নেওয়ার পর মায়ের এই যে শিবলিঙ্গতে জল ঢেলে নিচ্ছি, আরও তারপর একটু চন্দন টন্দন দিয়ে ফুল আরও দিয়ে দিচ্ছি। এখানে আমাদের না ঘরে বেলপাতার গাছটাই নেই, মানে আমি যতটুকু জানি, ঠিক আছে, মা পরে লাগাক বা যাই হোক, নেই। তো তার জন্য বেলপাতাটা দিতে পারলাম না। তো তারপরে মা এই যে ঘরটাতে স্বস্তিকের চিহ্নটা এঁকে নিচ্ছি। তো স্বস্তিকের চিহ্ন আরও এঁকে নেওয়ার পর তারপর এক এক করে ঘট পাতার যা যা সরঞ্জাম সেগুলোও সব ঠিক, তো এক এক করে সমস্ত কিছু ঠিকঠাক করে নেব। এই যে স্বস্তিকের চিহ্ন আঁকা হয়ে গেছে। আর মায়ের ঘরটা না মানে কেমন বলো তো, দেখতেই পাচ্ছ খাঁচ খাঁচ টাইপের, প্লেন হলে সুবিধে হয়। তো যাই হোক, এবার কলাতেও একটা স্বস্তিকের চিহ্ন আজকে আঁকলাম। এই যে 3টে পাতার আম পাতাতেও সিঁদুরের ফোঁটা আরও দিয়ে দিলাম, সুপুরি আম পাতায় যে মায়ের, দেখো মায়ের এটা হচ্ছে ডাব, পেতলের ডাব, তারপরে পেতলের আম পাতাতেও দিয়ে দিলাম। এবার সমস্ত কিছু সব কিছু রেডি করে রেখেছি। এবার চলো ঘরটা পূরণ করে নিই জল টল দিয়ে। একদম আগে সুপুরি দিয়ে দিয়েছি, কটা ধানও দিয়ে দিলাম, তারপর এটা আমার দেয় ঘটে একটা লাল কাপড়, সবই দিলাম, তাই তো। তো সবই দিয়ে দিয়েছি। এবার মা লক্ষ্মীকে একটু সিঁদুর টিঁদুর পরিয়ে দিই, তারপরে ঘরটা পাতবো। তো এই যে মা লক্ষ্মীকে চান করিয়ে কাপড়টা পরিয়ে দিয়েছে, এবার মা লক্ষ্মীকে একটু সিঁদুরও পরিয়ে দিচ্ছি। তো মা লক্ষ্মীকে সিঁদুর পরিয়ে দিয়েছি, এদিকে মা কালীকেও একটু পরিয়ে দিই। তো মা লক্ষ্মীকে কেমন লাগছে বলো সিঁদুরটা পরার পর। তো চন্দন যে বেটে রেখেছিলাম একটু উপর থেকে এরকম সেটা দিয়ে দিলাম, মা লক্ষ্মীকেও একটু পরিয়ে দিলাম, ওপরেও একটু সেটা দিয়ে দিয়েছি। তো মায়ের ঘরটা তো এখানেই পাতবো। তো এখানে ধান আর দুব্বো দিয়ে দিলাম, একটুখানি ফুলও ছড়িয়ে দিলাম এখানে। আর ঘটে তো বড় একটা গাঁদা দেবো, গাঁদা ফুল, জানি না ধরবে কিনা। তো লাল ফুলও দেব। এখানে এত ফুল দেব কি করে তাই ভাবছি। তো এই হচ্ছে আমার ঘট পাতা হয়ে গেছে। এবার মায়ের কাছে ঘরটা পেতে দেব। তো মা কেমন করে, মা মায়ের মতন করে, আর আমি দিদিভাই যেমন করেছে, দিদিভাইয়ের থেকে যেমন জেনেছি আমি ওইভাবেই ঘরটা পাতার চেষ্টা করলাম। চলো এবার ঘরটা পেতে দিই, এক হাতে শাক বাজাবো আর
এক হাতে ঘরটা বসিয়ে দেবো। আর আমি তো উলুটা তেমন দিতে পারি না, দিদিভাই দিতে পারে। তো চলো। তো মায়ের কাছে ধান অর্পণ হবে, আমি ধান দিয়ে দিলাম, তারপরে স্বস্তিকের চিহ্নটা ভালো করে করে দিলাম। চলো এটা মায়ের পাশে বসিয়ে দিই। তো এখানেও ধান আম পাতা আরও দিয়ে দিলাম। আর মায়ের সিঁদুরটা একটু মনে হয় হয়ে যাচ্ছিল, আসলে সিঁদুরের এটা না পাতলা, মা করেই রেখেছে ওগুলো, তো একটু মুছে ঠিক করে দিলাম। তো চলো এবার ফুল টুলগুলো দিয়ে দিই। তুলসী মন্দিরে দেওয়া বাকি, ওপরে দেবো, বারান্দায় ঠাকুর ঠাকুর আছে ওখানে দেবো। আগে দিয়ে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। একা তো ওই জন্য আমি আগে দিয়ে নিই, তারপরে তোমাদেরকে দেখিয়ে দেবো। তো এই হচ্ছে আজকে আমার পুজো। তো দেখতেই পাচ্ছ পুরো ফুলে ভরাট করে দিয়েছি। মানে মায়ের যে এখানে ধান আরও দিয়েছি, ওগুলো কিছুই আর দেখাচ্ছি না, সব ঢাকিয়ে দিয়েছি ফুলে। আর লক্ষ্মী জবাগুলো মায়ের কানে দিয়ে দিয়েছি, সুন্দর লাগছে তাই না বলো? তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই যে মায়ের ঘরটা পেতেছি এখানে, তার উপরে দিয়েছি একটা বড় গাদা। আর এদিকেই প্রসাদটাকে রেখে দিয়েছি। তো যাই হোক, এইরকম করেই করেছি। এদিকে প্রসাদটা দিয়েছি, আর এদিকে মাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর ওপরে ঠিক এইভাবে রেখেছি। তো ওপরেও সমস্ত ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দিয়েছি ফল আরও। তো এই যে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগছে। তারপর তুলসী মন্দিরেও দিয়ে দিয়েছি ফুল টুল, এই যে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। তো সুন্দর করে সাজিয়ে দিয়েছি এইভাবে। আর মা মনসাকেও দিয়ে দিয়েছি ফুল টুল সাজিয়ে। মা তার আগে জল দিয়ে দিয়েছিল। আর এদিকে ফল দিয়ে দিয়েছি কলা পাতায়, এখানেও তাই। তো চলো, হয়ে গেছে পুজো কমপ্লিট। আমার কিন্তু পুজো কমপ্লিট। তো কেমন হলো তোমরা অবশ্যই জানিও। সাজানো আরও এত ফুল নিজেদের বাগানে, একদম দারুণ, মানে কি বলবো, পুজো করে একদম শান্তি, তাই না বলো? তো যাই হোক, সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়েছি। তো পুজো আরও করার পর রান্না বান্না করে খাওয়া দাওয়ার পর এই যে মাঠের দিকে গেছিলাম। এই যে দেখতেই পাচ্ছ, এগুলো সমস্ত বড় বড় বস্তাতে ধান ভরা হয়ে গেছে আমাদের। তো প্রায় আজকে পুরো মানে 4 বিঘার মতন জমির ধান পুরো শুকে গেছে। তো ওগুলোকে মা আরও সকাল থেকে, মানে ভোর থেকে বলতে পারো, সব এই যে বস্তায় বস্তায় করে ভরে রেখেছে। তারপর দুজন লোক রিক্সা তাদের নিয়ে চলে এসছে, ইঞ্জিন রিক্সাগুলো এগুলো। তো যাই হোক, ওগুলোতে ধান বইয়ে ও বস্তাগুলো রেখে দিচ্ছে। মা আরও ওদের মাথায় তুলে দিচ্ছে, ওরা ওই রকম করে বইয়ে দিচ্ছে। তো প্রায় এই বড় বড় বস্তাগুলো এই যে পুরো মানে একবার দুজন গিয়ে বাড়িতে রেখে এসছে, মানে দুটো রিক্সায়, তারপর আবার দুটো লোড হয়ে গেছে। তো এই যে দেখতেই পাচ্ছ আমাদের বাড়িতে আজকে মানে লক্ষ্মী বাড়িতে, তো মা লক্ষ্মীর ধান আজকে ঘরে চলে এসছে। তো প্রায় এখানে 60-70 মতো বস্তা তো হবেই। আরও দেখো কালো পেপারে ওখানেও ঢাকানো আছে, ওটা আগে শুকে গেছিলো, তো আগে ওগুলো বাড়ির পেছন সাইডগুলো ধান। আর এগুলো সব আজকে লোকের দ্বারা বোয়ানো হলো। তো লক্ষ্মীবারের দিন আমাদের ধান বাড়ি চলে এলো মায়ের লক্ষ্মীতে। তো যাই হোক, আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।